স্বামী রামকৃষ্ণ পরমহংসের মায়া কি? একটি সাপ এবং একটি সর্প স্থির অবস্থায় শুয়ে আছে, শক্তি সক্রিয় অবস্থায়, মায়া এবং ব্রহ্মা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। এই চিন্তাধারার সাথে আরও এগিয়ে যাচ্ছি। ঠিক যেমন সমুদ্রের জল কখনো স্থির এবং কখনো তরঙ্গায়িত হয়, তেমনি ব্রহ্মা, মায়া এবং তরঙ্গগুলি তরঙ্গায়িত অবস্থায় মায়া হয়ে ওঠে। ব্রহ্মা এবং তার শক্তি আগুন এবং তার জ্বলন্ত শক্তির মতো। সৃষ্টির জন্য শিব এবং শক্তি উভয়েরই প্রয়োজন। একজন কুমোর শুকনো মাটি থেকে পাত্র তৈরি করতে পারে না, জলেরও প্রয়োজন। একইভাবে শক্তির সাহায্য ছাড়া কেবল শিবের মাধ্যমে সৃষ্টি সম্ভব নয়। একদিন মায়া দেখার আকাঙ্ক্ষায় প্রার্থনা করার সময় আমি একটি দর্শন পেলাম। একটি ছোট বিন্দু ধীরে ধীরে একটি মেয়েতে পরিণত হয়েছিল। মেয়েটি ধন্য এবং গর্বিত ছিল। তারপর সে একটি সন্তানের জন্ম দেয় এবং তাকে গিলে ফেলে। এইভাবে তার অহংকার থেকে অনেক সন্তানের জন্ম হয় এবং সে তাদের সবাইকে গিলে ফেলতে থাকে। তারপর আমি বুঝতে পারলাম যে এটি মায়া। একটি সাপের দাঁতে বিষ থাকে, কিন্তু এটি বিষ দ্বারা প্রভাবিত হয় না। যাই হোক, যখন এটি অন্যকে কামড়ায় তখন ব্যক্তি বিষে আচ্ছন্ন হয়ে যায়। একইভাবে ঈশ্বরের মধ্যে মায়া রয়েছে, কিন্তু তিনি তাদের মুক্ত করতে পারেন না, কিন্তু তিনি সমগ্র বিশ্বকে মোহিত করেন। ব্রহ্মশক্তি মায়ার কথা শোনার দিকগুলি সম্পর্কে আমরা অবিদ্যা মায়া সম্পর্কে শুনি। একবার একজন সাধক এসে দক্ষিণেশ্বর মন্দিরের নৌবোধখানায় কয়েকদিন অবস্থান করেছিলেন। তিনি কারো সাথে কথা বলতেন না এবং সর্বদা ধ্যানে মগ্ন থাকতেন। একদিন হঠাৎ তিনি বদলে গেলেন এবং চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পর এক প্রবল ঝড় বয়ে গেল এবং মেঘ উড়িয়ে নিয়ে গেল। এই দেখে ঋষি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় হেসে নাচতে শুরু করলেন। এটা দেখে শ্রী রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবসময় ঘরের ভেতরে চুপচাপ বসে থাকো, আজ এত নাচ করে তুমি কেমন আনন্দ করছো? ঋষি বললেন, এই পৃথিবীর মায়া, আগে এর কোনো চিহ্ন ছিল না, কিন্তু হঠাৎ ব্রহ্মার রূপে শান্ত আকাশে আবির্ভূত হয়ে পৃথিবী ফুলে উঠল এবং তারপর ব্রহ্মার নিঃশ্বাসে তা কোথাও অদৃশ্য হয়ে গেল। রাম, সীতা এবং লক্ষ্মণ নির্বাসনের উদ্দেশ্যে রওনা হলেন। রাম এগিয়ে গেলেন, মাঝখানে সীতা এবং পিছনে লক্ষ্মণ। লক্ষ্মণ রামের পূর্ণ দর্শন পেতে আগ্রহী ছিলেন, কিন্তু মাঝখানে সীতার কারণেই তা সম্ভব হয়েছিল। তারপর লক্ষ্মণ সীতার কাছে সরে যাওয়ার জন্য প্রার্থনা করলেন। সীতা সরে যাওয়ার সাথে সাথে লক্ষ্মণের ইচ্ছা পূর্ণ হল এবং তিনি রামের দর্শন পেলেন, এমন এক দর্শন যা লুকানো যায়নি। একজন ঋষি তার হাতে একটি কাচের টুকরো রেখে দিনরাত তার দিকে তাকিয়ে হাসছিলেন। ঠিক যেমন তিনি কাচের ভেতর থেকে লাল, নীল, হলুদ ইত্যাদি অনেক রং দেখতে পেতেন, কিন্তু সবই মিথ্যা। একইভাবে এই পৃথিবী সত্য বলে মনে হয়, কিন্তু এটা মিথ্যা, এই ভেবে তারা হাসে। হরি যখন সিংহের মুখোশ পরেন তখন তিনি সত্যিই খুব ভয়ঙ্কর বলে মনে হয়। তিনি তার খেলার ছোট বোনের কাছে যান এবং কিছু সিংহের শব্দ করে তাকে ভয় দেখাতে শুরু করেন। তখন মেয়েটি চমকে ওঠে এবং ভয়ে চিৎকার করে পালাতে শুরু করে। কিন্তু হরি যখন মুখোশ খুলে ফেলেন তখনই ভীত মেয়েটি তার প্রিয় ভাইকে চিনতে পারে এবং চিৎকার করে তার দিকে ছুটে যায়। আরে এই ভাই! মানুষেরও একই অবস্থা। ব্রহ্মা মায়ার কারণে লুকিয়ে আছেন, তবুও মায়ার শক্তির কারণে মানুষ মুগ্ধ এবং ভীত হয়ে পড়ে এবং অনেক কিছু করতে বাধ্য হয়। কিন্তু যখন ব্রহ্মার রূপ সরানো হয়, যখন মায়ার এই আবরণ সরে যায়, তখন তিনি একজন ভয়ঙ্কর, কঠোর শাসক হিসেবে আবির্ভূত হন না। তখন তিনি আমাদের নিজস্ব প্রিয় অন্তরাত্মা হিসেবে অনুভব করা যায়। ঈশ্বর যদি সর্বব্যাপী হন, তাহলে আমরা কেন তাকে দেখতে পাব না? এই প্রশ্নটি মনে জাগে। যদি আপনি একটি আচ্ছাদিত পুকুরের ধারে দাঁড়িয়ে তার মধ্য দিয়ে তাকান, তাহলে আপনি জল দেখতে পাবেন না। যদি আপনি জল দেখতে চান, তাহলে পুকুরের আবরণটি সরিয়ে ফেলুন। মায়ার আবরণে ঢাকা চোখ দিয়ে তাকিয়ে আপনারা বলেন, কেন ঈশ্বরকে দেখতে পাও না? যদি আপনি ঈশ্বরকে দেখতে চান, তাহলে আপনার চোখ থেকে মায়ার আবরণটি সরিয়ে ফেলুন। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তেমনি মায়া ঈশ্বরকে ঢেকে রেখেছে। মেঘ চলে যাওয়ার সাথে সাথে সূর্য দৃশ্যমান হয়, একইভাবে মায়া সরে যাওয়ার সাথে সাথে ঈশ্বর দৃশ্যমান হয়। একটি কথা আছে যে যদি দুধের সাথে জল মিশিয়ে দেওয়া হয়, তাহলে রাজহাঁস দুধ পান করে এবং জলকে যেমন আছে তেমনই রেখে দেয়, কিন্তু অন্যান্য পাখি তা করতে পারে না। একইভাবে ঈশ্বর মায়ার সাথে মিশে যান। সাধারণ মানুষ মায়া থেকে আলাদাভাবে তাকে দেখতে পারে না। যারা পরমহংস, তারাই মায়া ত্যাগ করে ঈশ্বরকে গ্রহণ করে। যদি তুমি মায়াকে চিনতে পারো, তাহলে তিনি নিজেই তোমাকে ত্যাগ করেন। মায়া পালিয়ে যাবে, ঠিক যেমন একজন গৃহস্থ জানতে পারে যে ঘরে চোর প্রবেশ করেছে। চোর আপনা আপনিই পালিয়ে যায়।
অবিদ্যা মায়ার উপর বক্তৃতা শোনার পর আমরা বিদ্যা মায়া সম্পর্কে জানতে পারি। ঈশ্বরের মধ্যে বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া উভয়ই আছে। বিদ্যা মায়া আত্মাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং অবিদ্যা মায়া তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। জ্ঞান, ভক্তি এবং করুণা হল মায়ার খেলা। এগুলোর আশ্চর্যের দ্বারা মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। এটি ব্রহ্মের রূপ প্রকাশ করে। মায়ার কৃপা ছাড়া ব্রহ্মাকে কে জানতে পারে? ঈশ্বরের শক্তির জ্ঞান ছাড়া ঈশ্বরের জ্ঞান থাকতে পারে না। কেবল মায়ার কারণেই আমরা পরম জ্ঞান এবং পরম আনন্দ অর্জন করতে পারি, যা স্বপ্নেও আশা করা যায় না। মায়া থেকেই কারণ এবং কার্যের আকারে জাগতিক বিষয়ের উৎপত্তি হয়। যখন কেউ মায়ার বাইরে চলে যায় তখন ভোক্তা থাকে না, ভাব জ্ঞানও থাকে না, বস্তুও থাকে, এবং এটাই বিদ্যা মায়ার খেলা। যখন দাঁত একটি শিশুকে কামড়ায় তখন তার কিছুই হয় না, কিন্তু যখন এটি একটি ইঁদুরকে আঘাত করে তখন ইঁদুরটি মারা যায়। একইভাবে মায়া ভক্তকে ধ্বংস করে না, এমনকি যদি সে অন্যদের ধ্বংস করে। বিদ্যা মায়ার পক্ষের শক্তি হল বন্ধন। আমরা এর ওপর বক্তৃতা শুনি। কেউ জিজ্ঞাসা করলেন মায়া কি? তখন স্বামী রামকৃষ্ণ পরমহংসজি বললেন যে এই কাম হল শক্তি, যা আধ্যাত্মিক রূপ। অবিদ্যা মায়া একটি বাধা, যেন কামিনী হল মায়া, যা সকলকে গ্রাস করেছে। ধোঁয়ায় ভরা অন্ধকার ঘরে আপনি যতই যত্ন নিন না কেন, আপনার শরীরে কোনো না কোনো দাগ লেগে যায়। যদি কোনো ব্যক্তি প্রচণ্ড জ্বরে ভুগছে এবং তার কাছে আচারের পাত্র এবং ঠান্ডা জলের কলসি রাখা হয়, তাহলে এমন পরিস্থিতিতে যখন সে তৃষ্ণার্ত, তখন কি তার পক্ষে আচারের স্বাদ গ্রহণ এবং জল পান করার লোভ নিয়ন্ত্রণ করা সম্ভব? একইভাবে কামে আক্রান্ত ব্যক্তির যদি তীব্র জোয়ার থাকে এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে, যদি এমন একটি পার্থিব সত্তাকে কামিনী এবং সোনার আকর্ষণের মধ্যে আটকে রাখা হয়, তাহলে সে কিভাবে তার কাম নিয়ন্ত্রণ করতে পারবে? সে ভাগবত ভক্তির পথে অগ্রসর হতে পারবে না। একবার একজন ধনী মারোয়ারি ভক্ত শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন, মহারাজ, আমি সবকিছু ত্যাগ করেছি, তবুও কেন আমি ঈশ্বরের দর্শন পাই না? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভোলা, তুমি একটা বোকা। পিপি, তুমি জানো যে সমস্ত তেল বের করে দেওয়ার পরেও এবং পিপা খালি করার পরেও কিছু তেল তাতে থেকে যায় এবং তেলের গন্ধ আসতে থাকে। একইভাবে তোমার মধ্যে এখনও কিছু বিশেষ শক্তি অবশিষ্ট থাকে এবং এর দুর্গন্ধ বের হয়। কামের বাসনাই মানুষকে সংসারে ডুবিয়ে রাখে এবং তাকে ঈশ্বরের দিকে যেতে দেয় না। অতএব তাদের প্রতি তোমার আসক্তিকে হত্যা করো এবং ভাগবত ভক্তির পথে এগিয়ে যাও।